ছয়টা চুক্তির মধ্যে একটা চুক্তি, তাহলে বোঝা গেল ওই সময় গালি দেওয়া হইতো। অসংখ্য হাদিস, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, অসংখ্য হাদিসের মধ্যে আছে মাওলা আলাইহিস সালামকে গালি দেওয়া হতো। কারা গালি দিত? মুসলমানেরা। ক্ষমতার মধ্যে কারা ছিল ক্ষমতার মধ্যে? কিছু পাটপাল ধোঁকাবাজ মোল্লা আছে, কাঠ মোল্লা, এর কথা এমন ভাবে যুক্তি দেয় তো উনি খেলাফত দিয়ে দিয়েছেন। আরে বেটা গাধা না, তোমরা ধোঁকাবাজ, তোমরা সত্যকে তোমরা গোপন করো। উনি দিয়ে দেন নাই, উনি পরিস্থিতি এমন ভাবে তৈরি করছে যে উনি দিতে বাধ্য হইছে, ওনাকে বাধ্য করা হয়েছে। উনি একবার হাসতে হাসতে আনন্দ দিয়ে দেন নাই, ওনার বিরুদ্ধে তরবারি নিয়ে আবার দাঁড়ানো হয়েছে। কেন? কোন কারণে দাঁড়া ওনার বিরুদ্ধে দাঁড়ানো হয়েছিল? ওনার কি দোষ ছিল? তোমরা সত্য কথা বলতে পারো না। আমার সাথে হাসান এবং হুসাইন, আলী এবং ফাতেমা, আর নবীজির পাশে এই উম্মতেরা মধ্যে কিছু মুনাফিকরা নবীজির পাশে ইমাম হাসান আলাইহিস সালামকে শুনতে দেয় নাই। এমন কি এই মালওয়ান কাফের মুনাফিক মালওয়ান, সে তার দলবল দিয়া, শক্তি খাড়াইয়া, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়া ইমাম হাসান আলাইহিস সালামের দেহ মুবারকে কি বলছে? বলা হইতো না, তাদেরকে সেটা বলা হইতো। আপনারা অন্তত সবাই প্রমাণিকার মধ্যে খুলে দেখেন তো। এরপরে উনি খেলাফত যখন দেখলেন যে অনেক ঝগড়া হবে, মাইলপিট হবে, অনেক কিছু হবে, আবার মুসলমানেরা শাহাদাত বরণ করবে, মৃত্যুবরণ করবে, মুসলমানেরা ইন্তেকাল হবে এই যুদ্ধের মধ্যে পড়ে, তখন উনি ইচ্ছা করে খেলাফত ছেড়ে দিলেন। উনি তো ছাড়তে চান নাই। যারা বলে যে আরামে আয়েশে আনন্দে ছেড়ে দিছে, অনেকের কথাই বোঝা যায় কিছু পাটপাল ধোঁকাবাজ মোল্লা আছে, কাঠ মোল্লা, এর কথা এমন ভাবে যুক্তি দেয় উনি খেলাফত দিয়ে দিয়েছেন। আরে বেটা গাধা না, তোমরা ধোঁকাবাজ, তোমরা সত্যকে তোমরা গোপন করো। উনি দিয়ে দেন নাই, উনি পরিস্থিতি এমন ভাবে তৈরি করছে যে উনি দিতে বাধ্য হইছে, ওনাকে বাধ্য করা হয়েছে। উনি একবার হাসতে হাসতে আনন্দ দিয়ে দেন নাই, ওনার বিরুদ্ধে তরবারি নিয়ে আবার দাঁড়ানো হয়েছে। কেন? কোন কারণে ওনার বিরুদ্ধে দাঁড়ানো হয়েছিল? ওনার কি দোষ ছিল? তোমরা সত্য কথা বলতে পারো না, কিসের বিরাদি করো? কিসের তোমরা আলেম মুফতি হইছো, ডক্টর হইছো? সত্য কথা তোমাদের মুখে বের হয় না। উনি এমনি ছেড়ে দেন নাই, ন্যায়ারে ছেড়ে দেন নাই, খুশিতে ছেড়ে দেন নাই, ওনাকে ছাড়তে বাধ্য করছে। তারপর উনি ছেড়ে দিয়েছেন, কারণ উনি দেখছেন যে অনেক লোক আবার ইন্তেকাল হবে, মারা যাবে, এজন্য উনি ছেড়ে দিয়েছেন। দিয়া তারপরে এরপর আবার চুক্তি নামা করছেন। কতগুলো চুক্তি হয়েছে? এই চুক্তি, তার মধ্যে একটা চুক্তি ছিল যে আমার বাবাকে গালি দেওয়া যাবে না, আমার বাবাকে গালি দেওয়া যাবে না। 6টা চুক্তির মধ্যে একটা চুক্তি, 6টা চুক্তির মধ্যে একটা চুক্তি। তাহলে বোঝা গেল ওই সময় গালি দেওয়া হইতো। অসংখ্য হাদিস, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, অসংখ্য হাদিসের মধ্যে আছে মাওলা আলাইহিস সালামকে গালি দেওয়া হইতো। কারা গালি দিত? মুসলমানেরা। ক্ষমতার মধ্যে কারা ছিল ক্ষমতার মধ্যে? যারা ক্ষমতায় ছিল তাদের পাওয়ারে আজকে এক সরকার, আমাদের দেশ থেকে এক সরকারকে নামানো হইল, বাধ্য করা হইল। তারা স্বৈরাচার, এটা করছেন সেটা করছেন। কিসের জন্য স্বৈরাচার? তাদের দুষ্টা কি স্বৈরাচারী করছেন। তাহলে অনেক লোক মারা গেছে, সেই জন্য মামলা হইতেছে। কারণ দায়িত্বটা তাকেই নিতে হবে যে ক্ষমতার মধ্যে ছিল। কেন? এরপরে উনি ক্ষমতা ছাড়তে বাধ্য হইল। তার মধ্যে একটা চুক্তি হইল যে আমার বাবাকে গালি দেওয়া যাবে না। গালি কি আর বন্ধ হয়েছে? মুসলমানরা গালি দিছে মাওলা আলী আলাইহিস সালামকে, যিনি হচ্ছে ঈমানের মানদণ্ড, ঈমানের মানদণ্ড। এইটা পর্যন্ত বলতে রাজি না কাঠমুল্লা। কত বড় খারাপ এই ধোঁকাবাজ মোল্লাগুলো। হক কিসের হক? তুমি মাওলা আলীর ধারে কাছে নাই, তুমি আবার হক কিসের? একমাত্র হক তারাই যারা মাওলা আলীর স্মরণ করে,
আহলে বাইতের গোলামি করে, পাক পঞ্জাবের গোলামি করে, আলীর সাথে যারা আছে তারাই একমাত্র হক। মাওলা আলীর বিপক্ষে যারা আছে তারা কেউ হকে আমার কথা না, এটা দয়াল নবীজির কথা, সাহাবীদের সুন্নাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলছেন, সাহাবীরা বলছেন, আবু সাঈদ খুদরি বলছেন, ইন্না কুন্না লানা'রিফুল মুনাফিকিনা নাহনু মা'শারাল আনসারি বিমুক্তি আলী ইবনে আবি তালিব। এটা সাহাবীদের আদর্শ ছিল যে কে মুনাফিক আর কে মুমিন, কেমন নির্ণয় করব? সবার মাথায় টুপি পাগড়ি, সবাই তো নামাজি, দেখতাম কার মধ্যে আলীর মহব্বত আছে। যার মধ্যে আলীর মহব্বত আছে সে হলো মুমিন, মানে সাহাবী। এই বল, সে কি মুমিন? মুমিন সাহাবী। মুমিন মানে কি? সাহাবী। বুঝা গেল সাহাবী হইতে পারে সে যে আলীকে মানে, যে আলীকে মানে না সে সাহাবী হইতে পারে না। এটা সাহাবীদের সুন্নাহ। হাদিস মানো না, আবার হকের দাবি করো। হুসাইনি সুন্নি বললেই সুন্নি হওয়া যায় না। যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শ ওনাকে না মানে, ওনার বাবারে মানা হয় না, আবার আমি কিসের হুসাইন? এটা সাহাবীদের সুন্নাহ। এটা তিরমিজি শরীফের হাদিস। কি বলছে? ইন্না কুন্না লানা'রিফুল মুনাফিকুনা নাহনু মা'শারাল আনসারি বিমুক্তিহিম আলী ইবনে আবি তালিব। যার মধ্যে আলীর প্রতি বিদ্বেষ আছে আমরা ধরে নিতাম এটা কোনো সাহাবী না। বলেন সাহাবী না। সে বেশভূষা সাহাবী, সুরতে সাহাবী, পাগড়িতে সাহাবী, বাহ্যিকভাবে সাহাবী, হাকিকতে সে সাহাবী না। তার উপাধি হচ্ছে মুনাফিক। তার উপাধি কি? মুনাফিক। আর যার ভিতর আলীর মহব্বত থাকতো সে হচ্ছে মুমিন, মানে সে সাহাবী। সে হচ্ছে সাহাবী মানে মুমিন। এই সাহাবীদের আদর্শ, আমরা সাহাবীদের আদর্শটা পাইছি সেটা আমরা বলতে পারি না, সেটা আমরা মানতে পারি না। তাহলে ঈমানের মানদণ্ড কি? মাওলা আলাইহিস সালাম। নবী তো সৃষ্টির মূল, নবী ছাড়া তো কিছুই নাই, সেটা তো সবসময় বলে আসতেছি, সেটা বিষয় তো ভিন্ন। তো সুতরাং ইমামে হাসান আলাইহিস সালামকে কি করলো? বাধ্য করলো ক্ষমতা ছেড়ে দিতে, বাধ্য করেছে। ওই যে উনি ক্ষমতা দিয়ে দিয়েছেন, কত বড় ধোঁকাবাজ। টুপি মাথায় দিয়ে যত মিথ্যা কথা বলতে পারে, সাধারণ পাবলিকও এত মিথ্যা কথা বলতে পারে না। এই এজিদ মার্কা মৌলবী সবাই না। তো সুতরাং তারপর উনি ক্ষমতা আমার দিয়ে থাকেন, উনি ক্ষমতা ছেড়ে দিলেন। তারপরে কি হলো? এরপরে ওনাকে চক্রান্ত কইরা কৌশল করে ওনার স্ত্রীকে দিয়া বিভিন্ন ভাবে ওনাকে বিষ পান করানো হলো, জহর খাওয়ানো হইল, বিষ, হিরোখণ্ড, যেটা মারাত্মক ধরনের বিষ। এই বিষের ক্রিয়ায় ওনার নালী ভূমি এগুলো গলে গলে টুকরা টুকরা হইয়া পায়খানা রাস্তা দিয়ে বের হচ্ছিল। এমন ভাবে ওনাকে কষ্ট দেওয়া হয়েছে। এরপরে উনি শাহাদাত বরণ করেছেন। এত কষ্ট দিয়ে উনি শহীদ হয়েছেন। ইমাম হাসান আলাইহিস সালামকে এত কষ্ট দেওয়া হয়েছে, কারা দিছে? কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা দেয় নাই, মুসলমান। তখন কারা ছিল ওই সময়? কেন উনি এইভাবে শাহাদাত বরণ করলেন? এরপরে উনি ওসিয়ত করছেন, উনি বলছেন আমার শাহাদাতের পরে আমার নানার পাশে নিয়ে আমাকে দাফন করিল। কিন্তু ওনাকে ওনার নানার পাশে দাফন করতে দেয় নাই, দেওয়া হয় নাই। উনি আবার বলছেন যদি এটা নিয়ে মারামারি হয়, ঝগড়া হয়, তাহলে মারামারি দরকার নাই, আমার জান্নাতুল বাকি দিয়ে দিন। মারামারি উনি পছন্দ করতেন না। তো মারামারি করতে হবে কেন? উনি আমার দয়াল নবীজি দুনিয়া থাকতে সারা জীবন খাইতে, উঠতে, ফিরতে, বসতে, সবসময় কাঁদে, পিঠে, নামাজের বাহিরে, নামাজেও কাঁদে, নামাজের বাহিরেও কাঁদে, নামাজের পিঠের মধ্যে, নামাজের বাহিরে কাঁধের মধ্যে, খাইতে খুলের মধ্যে, মসজিদে খুতবা দিতে দয়াল নবীজির উরাতের মধ্যে, আর হাসর ময়দানে আরশে আজিমের নিচে সেই জান্নাতের মধ্যে, সব জায়গায় নবী বলছেন আমার সাথে হাসান এবং হুসাইন, আলী এবং ফাতেমা। আর নবীজির পাশে এই উম্মতেরা মধ্যে কিছু মুনাফিকরা নবীজির পাশে ইমাম হাসান আলাইহিস সালামকে শুনতে দেয় নাই। এমন কি এই মারওয়ান কাফের মুনাফিক মারওয়ান, সে তার দলবল নিয়া, শক্তি খাড়াইয়া, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়া
ইমাম হাসান আলাইহিস সালামের দেহ মুবারকে কি মারছে? ওনার দেহ বডির মধ্যে, লাশের মধ্যে কে? যিনি জান্নাতের সর্দার, যার চেহারা আমার নবীর চেহারা, যাকে নবীজি নামাজের মধ্যে পিঠে রাখতেন। নামাজের মধ্যে কোথায় রাখতেন? আর নামাজের বাইরে কোথায় রাখতেন? কাঁধে। নামাজের বাইরে কোথায় রাখতেন? মসজিদে মিম্বরে খুতবা দেওয়ার সময় পাশে ওরাতের মধ্যে দুইজনকে দুই পাশে, খুতবা বন্ধ কইরা ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম ওনাদেরকে নিয়ে উপরে উঠাইছেন, খুতবা রাইখা বন্ধ কইরা। এরপরে বলছেন যে আল্লাহ সাক্ষী, আমি তোমাদেরকে কত ভালোবাসি। শুধু আমি না, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। আর ওনাকে ওনার দেহের মধ্যে, এই বডির মধ্যে, দেহ মুবারকের মধ্যে 3 ছুরি মারা হয়েছে। এত কষ্ট দেওয়া হয়েছে ওনাদের সাথে, এত খারাপ আচরণ করা হয়েছে, এত খারাপ আচরণ করা হয়েছে ওনাদের সাথে। অথচ আমরা এইগুলো নিয়ে আমাদের আলোচনা করার এই সাহসই নেই, এই হিম্মতই নেই। এগুলো আলবেদায় নেহার মধ্যে আছে, এই আলোচনাটাই করতে পারবে না। আবার বললো যে এই হক দাবি করার ক্ষমতা কতটুকু আছে, যদি এতটুকু বলতে পারেন না। আহলে বাইতের সত্য যদি কেউ না বুঝে, তাহলে সে সত্যটাই বুঝে না, সে হক বুঝেই নেই। হক যে কি জিনিস সেটা বুঝেই নেই সে। আহলে বাইত আলাইহিস সালামের সাথে কারো কোনো তুলনা দেওয়া যাবে এটা মানতে পারেন, কারো কোনো তুলনা দেওয়া যাবে না। সাহাবীদের সাথে আহলে বাইতের সাথে কোনো তুলনা চলবে না। সাহাবীরা নবীজির কদম মুবারকের দিকে তাকাইছেন, সাহাবীরা নবীজির থুতু মুবারক নিয়ে শরীরে মালিশ করছেন। সাহাবীরা নবীকে বলছেন আমাদের মা বাবা আপনার নামে কুরবান, আর নবীজি আহলে বাইতকে কাঁধের উপরে রেখেছেন। সুবহানাল্লাহ। আহলে বাইত মুসলমান কে নবীজি কাঁধের উপরে রেখেছেন, তিনি হচ্ছেন ইমাম হাসান আলাইহিস সালাম। ওনাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, ইতিহাস অনেক নির্মম, অনেক কঠোর, অনেক কঠিন ইতিহাস।